বালিকাদের 100 মিটার দৌড় প্রতিযোগিতার জন্য পুরস্কার বিতরণের মাধ্যমে সম্পন্ন হয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলার ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬। জেটিভি, সময়ের সাথে সত্যের পাশে। ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাধ্যমিক কারিগরি ও আলিয়া মাদ্রাসার ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ৯ জানুয়ারি ২০২৬ তারিখ ঈশ্বরগঞ্জ খেলার মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলার সুযোগ্য মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আশরাফুল ইসলাম। উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব আবু হানিফা মুহাম্মদ আসাদুজ্জামান। উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলার মাধ্যমিক ও কলেজ শাখার প্রতিষ্ঠান প্রধানগণ। উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষকগণ ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্রছাত্রীরা। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমি মোরাদ আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর বিভিন্ন ইভেন্টে যারা জয়লাভ করার জন্য অর্জন করেছেন, পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। চৌনিখালা উচ্চ বিদ্যালয় রানার আপ দল পুরস্কার প্রদান করবেন জনাব আশরাফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ঈশ্বরগঞ্জ। পরিশেষে সকলের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন ক্রীড়া প্রতিযোগিতার সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া অনুরাগী জনাব আশরাফুল ইসলাম সাহেব। শীতকালীন প্রতিযোগিতা ২০২৬-এর বিভিন্ন প্রতিযোগিতা শেষে আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আপ্লুত করেছে আমাকে। এটা একটি মডেল। আমার মনে হয় যে ঈশ্বরগঞ্জ থেকে আমরা আগামী দিনে ভালো ক্রিকেটার পাবো। আমরা যেমন ফুটবলার পাচ্ছি ঈশ্বরগঞ্জ থেকে, তেমনি আগামী দিনে আমরা ভালো ক্রিকেটার পাবো। এই সুশৃঙ্খল পরিবেশে আমার মনে হয় যে অনেক ক্রীড়াবিদ এগিয়ে আসবে এবং অনেকেই তাদের খেলা প্রতিভা তারা স্বাক্ষর রাখবে এবং পরবর্তীতে তারা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ গ্রহণ করবে। আজকের প্রতিযোগিতায় আমি যারা বিজয়ী হয়েছে এবং যারা বিজিত হয়েছে সকলকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। খেলায় জয় পরাজয় আছে, সেই জন্য যারা বিজিত যারা তাদেরকে আগামী দিনের জন্য তাদের অপেক্ষায় থাকতে হবে এবং তাদের পরিচর্যা এবং তাদের নিয়মিত তাদের অনুশীলন অব্যাহত রাখতে হবে। তাহলে আগামী দিনে তারা খেলায় ভালো করবে। আমি সম্মানিত প্রতিষ্ঠান প্রধান এবং আমাদের যারা ক্রীড়া শিক্ষকরা উপস্থিত হয়েছেন ওনাদের উদ্দেশ্যে বলবো যাতে ক্রীড়াবিদরা সারা বছরই যাতে খেলায় অংশগ্রহণ করতে পারে, সারা বছর স্কুলের মাঠে যেন তারা খেলা প্র্যাকটিস করে তারা যেন, সেই জন্য আমি ওনাদের প্রতি আহ্বান জানাবো। সব বিশেষ করে আমাদের সম্মানিত প্রতিষ্ঠান প্রধানমন্ত্রী আমি এই বিষয়ে অনুরোধ জানাবো। আমি যারা এখানে উপস্থিত হয়েছেন আজকের এই শুক্রবার ছুটির দিনে তাদের প্রতি আবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। অত্যন্ত সফল এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।